হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে রথযাত্রা। আজকে সবাইকে জানাই, আজকের দিনে সবাইকে জানাই আমার ইউটিউব পুরো ফ্যামিলিকে ফুল স্টাফ, বা যারা এখনও আসনি, যোগদান করোনি, অবশ্যই আমার এই চ্যানেলটি যোগদান করো। আর আমিও তোমাদের চ্যানেলে চলে যাব, কথা দিচ্ছি। আর যেটা বলছিলাম, আজ হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রার দিনে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণ ভরা ভালোবাসা আমার পক্ষ থেকে, আমাদের বাড়ির পক্ষ থেকে সবার। তো তোমাদের বাড়িতে কি রথ টানা হচ্ছে? আমাদের বাড়িতে রথ টানা হবে। তো ছোট্ট রথ। এর আগের বছর ভিডিও তোমরা যারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও প্রতিদিন সেই আর বছর করে আমি সেরকমভাবে প্রতিদিন ভিডিও দিতে পারতাম না, কিন্তু এখন কি হয়েছে, রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি। তো যারা 8 বছর দেখেছো আমার ব্লগ, যারা দেখে থাকবে তারা অবশ্যই জানবে যে কীরকম রথ ছিল। বাবান সোনা তো আরও ছোট ছিল, আর এবছর তো বাবান সোনা একটু বড় হয়েছে, আর সেই জন্য এবছরও মনে হচ্ছে নিজেই টানতে পারবে। তারপর ঠিক জানি না আর টানতে পারবে কি না। তো ওই যে বাবান সোনার রথ দেখছো, একটু ওই যে দেখো, একটু পরে ফুল গাঁথবো। মা ফুল আনতে গেছে, কারণ ওর তো বাবা নেই কারণ বাবা নেই কেন, বাবা আছে, বাড়িতে নেই আর কি। সবাই তো জানো ভেলোর গেছে জামাইবাবুর জন্য, তো জামাইবাবুর শরীরটা খারাপ, সেই জন্য ভেলোর গেছে। তাই আর বছর হলে আর বছর ফুল এনে দিয়েছিল, কিন্তু এবছর আর যাবে তড়িঘড়ি করে, সেই জন্য আর বলা হয় না। তো ফুলও নেই, সেজন্য গাছে কয়েকটা ফুল ধরে আছে, সেটাই আনতে গেছে মা। এরপর ফুলটা গাঁথবো, গেঁথে নেবো, ফুলটা মালা গেঁথে নেবো। তো রথটা তোমাদেরকে দেখাই, যারা অবশ্য দেখোনি তাদেরকে দেখিয়ে দিই। দাঁড়াও, দেখো বাবা সোনার রথ, ছোট্ট রথ, মামাই করে দিয়েছিল। এই দেখো বাবা, এটা হচ্ছে কম্পিউটার থেকে বার করে দিয়েছিল এই রথটা, রথ বলছি সরি, জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি। আর ভিতরে একটা ঠাকুর দেবো, বলরাম সুভদ্রার সব। আর এই যেখানে দেখছো ফুল আছে, আর এই যেখানে সুতো নিয়ে বসে পড়েছি, আর মা গেছে কিছু ফুল তুলতে। বললাম যে মা ফুল তুলতে গেছে, ওই যে দেখো মা চলে আসছে ফুল নিয়ে। মা ওই পাতাগুলো ফুল নিয়ে যাও, ওগুলো আজকে তোলাই যে কত পড়ে গেছে, বলছে না পোড়া ফুলগুলো নাওনি, তুমি এই দিকটায় আসো, এসে এই ফুলগুলো নিয়ে যাও। বাই ফুলগুলো তো ভালো, পাতা দিয়ে পাতাগুলো কিন্তু দেখতে ভালো। এদেরকে দেখিয়ে দিলাম মা অনেক ধরনের ফুল এনেছে দেখতে পেলে, আর তার সাথে পাতাবাহারি এই পাতাগুলো এনেছে, এত সুন্দর লাগছে। তো আনলো যখন, ভাবলাম যে রথটা হয়েছে সেই রথের সামনের দরজায়, যেখানে ভেতরে জগন্নাথকে তো বসানো হবে, তো পাশে দুটো করে পাতা দিয়ে দেবো। তো তোমরা করলেই দেখতে পাবে। আর এখন সুতো দিয়ে মাপ নিচ্ছিলাম কতটা কি মালাটা হবে না হবে। মালাটা আমি একটু বড়ই করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত মালাটা একটু ছোটই হয়ে গিয়েছিল। আর কি করা যাবে, ওই ছোট মালায় জগন্নাথকে দেওয়া হয়েছিল। তো চলো মালাটা এখন আস্তে আস্তে গেঁথে নিই, শেষে তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে আমার মালা গাঁথা, একটুখানি মালাটা গেঁথেছি। আর রথটা কেমন সাজিয়েছি তারও তোমাদেরকে দেখায়। এই দেখো দুদিকে পাতাবাহার গাছ দিয়ে দিয়েছি, আর এই চূড়াটা এখানটায় একটা পতাকা দেবো, পতাকা লাল, এই পতাকাটা, এটা 8 বছরেরই করা ছিল, এটাই দেবো। এই চলো মালাটা কেটে নিই বলতে সুতোটা একটু কেটে দিই, সেই মতো। এই যে দেখো মালাটা, ফুলগুলো খুশে পড়ে যাচ্ছে, ছোট্ট মালা। এই দেখো জগন্নাথ ঢাকা পড়ে গেছে, এইগুলো ভিতরে জগন্নাথকে রাখবো, আর জগন্নাথ আছে। তো হয়ে গেল সাজানো, আর শুধু এই পতাকাটা দিতে বাকি আছে। এই পতাকাটা আমি ঢুকিয়ে দেবো এখানে, এই
এই সেলাইটা করে আছে দেখছি, এটা মা করে দিয়েছে সেলাইটা। মালা তো কাঁথা হয়ে গেছে আর রথকে আমি ভালো করে সাজিয়েও দিয়েছি, কিন্তু লাস্টে আমার মনে পড়লো যে রথের একটা তো পতাকা দরকার। আর বছর পতাকাটা দেওয়া হয়েছিল, কিন্তু সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে মা এটা যত্ন করে দেখছি রেখে দিয়েছিল। তারপরে মাকে বললাম, মা আবার পেরে দিল এই পতাকাটা। গোলাতে পারছি, এই যে দেখছো অনেকটা হয়েও গেছে। আর ঢুকবে না নাকি, আর ঢুকছে না, এখানটা একটু গিট পড়ে গেছে। এই দেখো এইখানে পতাকাটা এইখানটায় আমি বেঁধে দেবো। এটাই বাঁধলে খুব সুন্দর লাগবে। তো বিকেলের দিকে রথ বার করা হবে। এখন রথটা সাজানো হয়ে গেছে, এখন রথটা আমি এখানেই রেখে দেবো। রেখে দিলাম, দিয়ে এসে বিকেলের দিকে বাবা সোনাকে কিছু খাওয়াবো, খাইয়ে রথটা বের করবো। আর আমাদের পাড়ায় অনেক রথ বেরোবে, অনেকের আছে, মানে ছোট ছোট বাচ্চাদের, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো থাক। আর এই ফুলগুলো আলাদা করে একটু রেখে দিই, কারণ জগন্নাথকে তো দেয়া হবে, সেই জন্য। আর এখানটায় পরিষ্কারই জায়গা, ফুলগুলোকে এখানে রেখেই মানে করছিলাম। একটা পেঁপের দাওটা ছিল, কিন্তু পেঁপের এই পাতাটার মধ্যে রেখে দেবো। আর একটা পাতা বাহার এই যে দেখছো, এটার মধ্যে রেখে দেবো। আর একটা মালা আছে দেখো, কিন্তু এই রথটা তো খুবই ছোট, সেজন্য এই মালাটা দিতে পারছি না, আর দেওয়া যাবে না। বাবান সোনা এই যে দেখছো রথের দড়ি ধরে টেনে টেনে বাইরে নিয়ে যাচ্ছে, সবার সাথে এরপর রথ টানা হবে। চলো চলো তুলো মা, এখানটায় আস্তে করে না হবে, উল্টে পড়ে যাবে। চলো চলো টানো, ওইদিকে তাকাও, ধরতে হবে। আয়া এসো 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 এসো, এইদিকে এসো, এইদিকে। জয় জগন্নাথ বলো বলো বলো, এসো এসো। চলো বলো জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। টানো টানো, দাও দাও। চলো চলো, জগন্নাথ জয় বলরাম, আস্তে আস্তে নিচে, আস্তে আস্তে। জয় জগন্নাথ জয় বলরাম, চলে এসো। জয় সুভদ্রা, এসো এসো। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথ টানার সময় বাবান সোনা এতটা দুষ্টুমিটি করছিল কি বলবো, ভিডিওর মধ্যে তো তোমরা দেখতেই পেলে। আর এ একটা দেখছো ছোট্ট কিউট একটা রথ। আর আমাদের রথটা কিন্তু কাঠের রথটা হচ্ছে, তো ওর মামা হচ্ছে করে দিয়েছে, বাবান সোনার মামা। হ্যাঁ, ও চলে যাবে হাটপাড়া, আমি রথ নিয়ে জয় জগন্নাথ। আমাদের রথ টানা হয়ে গেল। বাবান তো মোটেই রথ টানতে চাইছে না, মোটেই। এত বদমাইশ হয়েছে, জোর করে ওকে যা করে রথ টানানো হলো, তাই তো। এবার বাবান রথ দেখতে যাবে আমাদের হাটপাড়ায় বাবার সাথে। তোমাদেরকে তো বললাম যে বাবান সোনার রথ দেখতে যাবে আমাদের হাটপাড়ায়, তো সেখানেই রথ দেখতে চলে গেছে। আর আমি দোকানে বসেছিলাম, তা করতে করতে দেখছি আবার একটা ছোট্ট কিউট রথ চলে আসছে। রথটাকে এতটাই ভালো লাগছিল যে ভিডিও করে নিয়েছিলাম। আর এখন চলে আসছি বাড়িতে, বাবান সোনাও চলে আসছে আর বাবা আছে দোকানে। তো আজকের এই রথের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।